সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:20। তো ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, চাটা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। কোয়েশ্চেন ব্যাংক করে কি হবে? আর বই তো বলা দিতে হবে না, সব বইগুলো দেওয়া হয়ে গেছে। তো অন্য বইগুলো কোয়েশ্চেন ব্যাংক দিতে হবে না। তো এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচতে দিয়েছি, দেখছো আওয়াজ হচ্ছে। আরও এক লট আছে, আমারগুলো হচ্ছে, এবার ওদেরগুলো হবে। একসাথে অনেক বেশি দিলে না হয় না। আর এখানে এক সবজি পাতি নিয়ে বসেছি। তো এখন আজকে রান্না করব সোয়াবিন, স্পেশাল সোয়াবিন রান্না করব আজকে, তোমাদের দেখাবো সেটা। আর করব উচ্ছে ভাজা আর ফুলকপি আলু ভাজা, তার সাথে পাঁচমিশালি একটা সবজি করব, যেটা রাত্রে রুটির জন্য। তো চলো কাটাকুটিগুলো করি, তারপরে ঘরটার মুছবো। কারণ হাজব্যান্ডও বেরোবে, ও পড়া আছে, তো ঘরটার মুছে কাজ করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়। সেই জন্য আজকে ভাবলাম কেটে রান্না বসিয়ে তারপরে ঘরটারগুলো মুছবো। কারণ স্নান করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তারপরে পুজো না দিয়ে তারপর কোনো কাজ আর ধরতে পারি না স্নান করলে। সেই জন্য গোপুসোনাকে তুলে দুটো কলা দিয়ে বসিয়ে দিয়েছি, ও কলা খাক, আমি এই কাজগুলো ততক্ষণে চটপট করে করতে থাকি। তো কাটাকুটিগুলো ফটাফট করে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন মাখছি আটা। সকালবেলার পর থেকে আর ভিডিও করা হয়নি, কারণ বললাম না, ও ফার্স্টে বললো যে বর্ধমান যাবে, তারপরে আর গেল না যদিও। তো চটপট করে রান্না সারলাম। আর যে সোয়াবিনের কথা বলেছিলাম, সোয়াবিনগুলো আমার তো পার্সোনালি ভালো লাগেনি, তো কটা রেখে দিয়ে, মানে ওই 10টা মতো রেখে দিয়ে বাকিগুলো মাকে দিয়ে দেবো। আর ওই বাকি সয়াবিনগুলো একদিন কোপ্তা মতো করে রান্না করে দেখি কীরকম লাগে। কারণ নর্মালি খুব একটা ভালো লাগেনি, হাজব্যান্ডও দেখলাম খায়নি, রেখে দিয়েছে আবারও। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন আটা মাখছি, একটু ছেলের সাথে বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনার ছিল। কারণ 1 জানুয়ারিতে গোপুসোনাকে একটু ভাবছি পায়েস আর পিঠে বানিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে কি বলে, 1 জানুয়ারিতে দেবো, আর নয়তো তারপরের দিন বৃহস্পতিবার আছে, সেদিনকেও দিতে পারি। আর সেগুলি টুকটাক কেনার ছিল, সেগুলোই কিনতে গেছিলাম। এখন এসে আটা মাখছি, মেখে ঘরে সোয়েটারগুলো আছে সেগুলো ঘরে নিয়ে গিয়ে আলমারিটা গোছাবো। তো বাজে 9টা বাজে 10, তরকারিটা ওদিকে গরম বসিয়েছি। আটাটা মেখে নিয়ে সোয়েটারগুলো রেখে টেখে তারপরে ইয়ে করব, মানে আলমারিটা গিয়ে গোছাবো। নাহলে আল্লাহর এখানটা বড় জবর জঙ্গল হয়ে রয়েছে। এমনি শীতকালে আমার লেপ কম্বল এক গাদা হয়ে থাকে, ঘর এমনি আগোছালো দেখতে লাগে। তো ছেলেটাকে নিয়ে একটু বেরোলাম, ওকে নিয়ে বেরোলে একটু সুবিধা হয় ব্যাগ ধরতে, পয়সা দিতে। ও একটুখানি ব্যাগটা ধরলে পয়সা দিতে আমার সুবিধা হয়। ছেলে মেয়ে বড় হয়ে গেলে এই জন্যই বাবা মার সুবিধা, তাই না? বিশেষ করে ছেলেরা। ব্যাগটা যা ভারী হয়েছিল, আমার তো হাত ইয়ে হয়ে যাচ্ছিল। তো বাজার টাজার গেলে ও যায় অনেক সময়, বাড়িতে এসেও যদি দেখে যে আমি বাজার গেছি, ও হয়তো পড়তে গেছে, এসে দেখে আমি বাড়িতে নেই, বাজার গেছি, তো সাথে সাথে বাজার যায়। জানে যে মায়ের ব্যাগ নিয়ে বাজার করে আসতে কষ্ট হবে। যদিও বাজার আমার বাড়ির পাশেই, মানে একদমই আমার বাড়ির পাশের রাস্তাটাতেই বাজার, আমার ঘর থেকেই দেখা যাবে। তো এখনও তো করছে, জানি না কতদিন করবে, তা যতদিন করছে ততদিন ভালোই। তো চলো আটাটা মেখে নিই। আর সোয়াবিনটার নিরামিষভাবেই রান্না করেছি, বেশিরভাগ রান্না আমি নিরামিষই করি,
শুধু মাংসতেই, আর এই শীতকালে একটু টার মাছেই আমি পেঁয়াজ রসুনটা দিই। নর্মালি আমি আদা বাটা দিয়েই রান্না করি, সেই জন্য আমার আদাটা প্রচুর লাগে। মানে এখনও আমাকে প্রায় ফ্রিজে আমার 500 মতো আদা আছে, যেটা আমি ছাড়িয়ে কেটে রাখতে হবে। তো আজও তো বাজার গেলাম বলে সময় হলো না, তো কালকে দেখি কেটে রাখবো। আর কালকে আর এই হচ্ছে ব্যাপার। তো আটা মাখাটাও অলমোস্ট হয়ে গেছে। আটা মাখতে আর কতক্ষণ সময় লাগে। তো চলো, আলমারিটা যখন গোছাচ্ছি তখন তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন টাটা।